ব্রেড পাকোড়া রেসিপি। আর আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজ একটা রেসিপি, আর সেটা হচ্ছে ব্রেড পাকোড়া রেসিপি। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো ব্রেড পাকোড়ার রেসিপি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ব্রেড পাকোড়া রেসিপি তৈরি করার জন্য আমাদের কিন্তু সর্বফার্স্ট লাগবে হচ্ছে আলু। আর এই আলুগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। আর আলুটা সিদ্ধ করতে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। আর এই লবণটা দিলে আলুটা খুব সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো দেখো, আমি কিন্তু আলুটাকে সিদ্ধ বসায় দিছি। আর আলুটা সিদ্ধ হয়ে গেলেই এখানে আমি নিয়ে নিছি বেসন। আর এই বেসনটাকে কিন্তু আমি আগে থেকেই আর কি রেডি করে রেখে দেব। আর এই বেসনটাকে আগে থেকে রেডি করে রাখলে অনেকটা ফুলে ওঠে। তো বেসনের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা, আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো, আর হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়ো। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু আমি বেসনটাকে রেডি করে নেব। আর দিয়ে দিছি স্বাদমতো লবণ। তো লবণটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি নর্মাল পানি দিয়ে দিয়ে তারপরে কিন্তু এই বেসনটাকে আমি রেডি করে নেব। তো দেখো, বেসনটাকে কিন্তু একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। তো দেখো, আমি কিন্তু বেসনটাকে এইভাবে করে নিছি, পরে যদি আবার পানি লাগে আমি অ্যাড করে দেব। তো আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর আলুটাকে কিন্তু সিদ্ধ হওয়ার পরে আমি ভালো করে ম্যাশ করে নেব। আর আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে দানাদার না থাকে। তো দেখো, তো খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি, তোমরা চাইলে গ্রেট করেও নিতে পারো। তো এভাবে করে আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব। তো আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিছি তেল আর হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব আর কি, বেরেস্তার মতো করে। তারপরে কিন্তু এই পেঁয়াজটাকে ভেজে নেব। আর নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি সয়া সস আর হচ্ছে টমেটোর সস। তো দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি এই পেঁয়াজের সাথে মিক্স করে নেব। তো পেঁয়াজের সাথে মিক্স করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিব লাল মরিচের গুঁড়ো আর কি, ঝাল হওয়ার জন্য এই মরিচটা। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঘি। আর সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই মিশ্রণগুলো মিক্স করে নেব। তো এগুলো মিক্স করা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব যে আলুটাকে আমি ম্যাশ করে রাখছিলাম সেই আলুটা। আর আলুটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তো তোমরা কিন্তু ঝালটা বুঝে শুনে দেবে, যে যেমন ঝাল খাও তেমনই দিতে পারো। তো এই ব্রেড পাকোড়াটা একটু ঝাল হলে ভালো হয় খেতে আর কি, অনেকটা টেস্টি লাগে। তো আমি কিন্তু একটু সময় নিয়ে তারপরে কিন্তু এই আলুটাকে ভালো করে মিক্স করে নেব। তো দেখো, আমি একটু সময় নিয়ে আলুটাকে ভালো করে মিক্স করে নিছি। আর নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এই ধনেপাতা কুচিটা অ্যাড করার পরে কিন্তু আমি চুলাটাকে অফ করে তারপরে মিক্স করে নিছি। আর ভালো করে মিক্স করছি, করার পরে কিন্তু আলুটাকে আমি ঠান্ডা করে এখানে আমি নিয়ে নিছি ব্রেড। আর ব্রেডটা নেওয়ার পরে কিন্তু যে মিশ্রণটা আমি তৈরি করে রাখছিলাম সেই মিশ্রণটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে সস বা চাটনি অ্যাড করতে পারো। তো এখানে আমি এই মিশ্রণটাকে ভালো করে পুরোটা রুটিতে আর কি দিয়ে দিব। তো এভাবে করে কিন্তু সময় নিয়ে তারপরে কিন্তু আমি পুরো ব্রেডের মধ্যে এটা দিয়ে দিছি। দেওয়ার পরে কিন্তু আরেকটা ব্রেড দিয়ে আমি এই ব্রেডটাকে আর কি সমান করে কেটে নেব। তো দেখো, তো তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু তোমরা এই ব্রেডটিকে আর কি কাটতে পারো। তো এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা ব্রেড
কেটে নেব। তো দেখো, তো এভাবে করে সবগুলো ব্রেডই কিন্তু আমি তৈরি করে নিছি। আর দেখো, সবগুলো ব্রেড কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন আমি ভেজে নেব। তো ভাজার জন্য কিন্তু আমি বেসনের মধ্যে কোট করে নেব। আর বেসনের মধ্যে কোট করে সরাসরি আমি তেলে দিয়ে দিব। তো দেখো, তেলটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছে। আর গরম হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আমি সরাসরি দেওয়ার পরেই কিন্তু এই ব্রেডটি একেবারেই কিন্তু ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। তো দেখো, তো আমি কিন্তু এটাকে উল্টিয়ে পাল্টিয়ে এই পকোড়াটাকে ভেজে নেব। তো দেখো, আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে পকোড়াটাকে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পরে কিন্তু আমি তোমাদেরকে একটু তুলে দেখাচ্ছি কাছ থেকে যে কেমন হয়েছে। তো দেখো, একেবারেই কিন্তু লোভনীয় হয়েছে। আর এইভাবে করে সবগুলো পকোড়াই কিন্তু আমি ভেজে নিছি। আর দেখো, দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং এই পকোড়াটা খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছে। তো বিকেলের আইটেমে কিন্তু আমরা এই ব্রেড পকোড়াটা খুব সহজভাবে তৈরি করে নিতে পারি এবং চায়ের সাথে কিন্তু এই পকোড়াটা অনেকটাই জমে যায়। তো এভাবে করে তোমরাও কিন্তু বাসায় ট্রাই করতে পারো। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই পকোড়াটা অবশ্যই ট্রাই করবে, যেহেতু এখন হালকা হালকা বৃষ্টি। আর এই হালকা বৃষ্টিতেই কিন্তু এটা চলে।